ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا صاحب الجمال يا سيد البشر من وجهك القمر نور القمر لا يمكن السلام كما كان حقه بعد الخدا بزرغتي قصة مختصرة صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه সম্মানিত উপস্থিত এই মসজিদের মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকাবাসী, পর্দার আলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহ দরবারে যে আজকে শুক্রবার, আজকে জুমার দিন, পবিত্র দিনে কত লোক হসপিটালে আছে, বিভিন্ন সমস্যার কারণে মসজিদে উপস্থিত হতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উম্মত হতে পেরে আমরা গর্বিত। আজকে পবিত্র মুহররম মাস, প্রথম খুতবা। আজকের খুতবার শেষ একটা কোরআন আয়াতের কিছু অংশ এখানে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আপনি পুরা জিন্দেগির যে কয় বছর আমরা হায়াত পাই, এই হায়াতের জিন্দেগির মধ্যে আমরা যতটুকু কাজ করি, সেটা নেক আমল হোক অথবা বদ আমল হোক, প্রত্যেকটা আমার হিসাবের মধ্যে আসে। কিরামুল কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের এই লেখাগুলি লেখেন। দুনিয়ার জগৎ যত কিছু অত্যাধুনিক জিনিস আবিষ্কার হয়েছে, ইসলাম বোঝার জন্য এটা সবচেয়ে সুন্দর হয়েছে। এক সময় আমরা মনে করতাম কালকে আমাদের ময়দানে আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, কিন্তু কিভাবে? এই 40-50 বছরের জিন্দেগি হিসাব কেমনে নিবে, কিভাবে লেখে? কিন্তু এখন যদি আপনি দুনিয়ার দিকে তাকান, যে একটা বড় শপিং মলে যদি আপনি যান, কোনো লোক পাবেন না, অল্প দু একজন লোক, আপনি কেনাকাটা করি তাকে সব কিছু বুঝাই দিয়ে চলে আসতেছেন। কিন্তু সেখানে লোক নাই, এরপরে যদি আপনি একটা জিনিস আপনি সেখান থেকে নেন,
সেটা কিন্তু সিসি ক্যামেরায় উঠবে এবং সে সাথে সাথে আপনাকে ধরে ফেলবে। দুনিয়ার আল্লাহর দেওয়া জ্ঞান, সেই জ্ঞানটাকে ইউটিলাইজ করে যদি এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আপনাকে ধরতে পারেন, আর যে রব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিল, বিবেক দিল, সেই রব আপনাকে ধরার জন্য এর চেয়ে কত বড়, কত বেশি গুণ সিসি ক্যামেরা রব্বুল আলামিন আমাদের কেরামুল কাতিবিন ফিট করে রেখেছেন, যার যারা পরিমাণও কিছুই বাদ পড়বে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে স্মরণ করে দিচ্ছেন, ও বান্দা, তুমি যে দুনিয়াটাকে হেলায় খেলায় মনে করতেছো, এটা হেলা খেলার জিনিস না। তোমার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ কর্ম তোমার সেটা রেকর্ড হচ্ছে, সেটা রেকর্ড হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আমলনামা দিনে এসে বুঝে ফেলবে। তার আমলনামা যদি ডাইন হাতে আসে সে মনে করবে আমি ভালো, আর বাম হাতে আমলনামা যদি দেওয়া হয় সে নিতে চাইবে না, সে বুঝে যাবে আমার অবস্থা ভালো না। যাররা পরিমাণ ভালো হইলো আল্লাহ আপনাকে সেটা দিবেন, আর যাররা পরিমাণ খারাপ হইলো সেই রেকর্ড আপনাকে দেওয়া। এই জন্য কোরআনে কারিমে রব্বুল আলামিন এই বান্দাদেরকে হেফাজতের জন্য, বান্দাদেরকে বাঁচার জন্য রব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদেরকে সহজ হিসাব দেন। সহজ হিসাব মানে আল্লাহ যাররা যাররা পরিমাণ যদি আপনাকে ধরে, কারো বাঁচার উপায় নেই। রাসূলটা বলছিল, হুজুর হিসাবান ইয়াসীরা কি জিনিস এটা? সহজ হিসাবটা কি? এটা হলো এরকম, যেমন মনে করে একজনে চাকরি দিবে, আপনি সব ডকুমেন্ট লইয়া আসছেন, এই জিজ্ঞেস ভাই আপনি কাগজপত্র আনছেনি? যে আনছি। আচ্ছা ঠিক আছে, আপনার চাকরি হয়ে গেছে। আর আরেকজনের দেওয়ার যদি উদ্দেশ্য না থাকে, এবার বা কাগজপত্র আনছিল, এইবার এইটা ভুল, এইটা ভুল, এটা সমস্যা, বা এটা তো এই সমস্যা, এটা তো এই সমস্যা। মানে কম্বল পাইছিলে কম্বলের থাকে না। তাও আমাদের হিসাবান ইয়াসীর হলো কোনো রকম হিসাব নিয়ে আল্লাহর কাছে চলে যাওয়া, নামমাত্র হিসাব, উপস্থিতি। আমরা এই যা নিছি এগুলি তো আমরা পালন করি আসছে, ঠিক মতো করতে পারি নাই, এই উসিলা ধরে যদি আল্লাহ মাফ করে দেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, কি করতে হবে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাকে সহজ হিসাব। যে ব্যক্তিরে ধরবে আল্লাহ ধরবে যে হিসাব দাও, তার হিসাব দেওয়া সম্ভব হবে। শুধু একটার হিসাব যদি চাই, হে বান্দা তুমি দুইটা চোখ আমি দিছি, যার চোখ নাই সেই লোক বাসে একটা লোক দেখি টাকা পয়সা ইয়া করে, সে চোখ নাই, দুইটা চোখ নাই, পাশে টাকা নয়। এই লোকটা পৃথিবী কি জিনিস, মানুষ কি জিনিস, তার পরিবার কি জিনিস কিচ্ছুই দেখে না, কিচ্ছুই বুঝে না। সে বুঝবে এই সৌন্দর্য? কিচ্ছুই বুঝবে না। এ রব্বুল আলামিন আমার প্রতি মেহেরবানি করেছেন, দুইটা চোখ দিয়েছেন রব্বুল আলামিন। এই দুইটা চোখের যদি আজীবন আল্লাহর সেজদায় পড়ে থাকে, আল্লাহর সেজদার কি হবে না? তার শুকরিয়া আদায় হবে না। কিন্তু আমরা বান্দারা বেখেয়াল, আমরা বেখেয়াল, মনে করি কোন রকম করতে আদায় করছি, মনে হয় না ঠেকে গেছে আল্লাহ, আল্লাহ ঠেকা। আমরা আল্লাহ ঠেকছে আর কোন রকম দুই এক সেজদা দেই, এটাও মানে বহুত ঠেকা পড়ি আসছে। কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব চাওয়া হবে, তখন বোঝা যাবে কার বুকের ফাটা কত আছে। কত রাজা বাদশাহ, কত কিছু নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ধমকি দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্বের মালিককে। কথা বলার কোনো লোক থাকবে না কাল কিয়ামতের ময়দানে। একটা ধমকি দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? এতদিন তো বহু কিছু দেখাইছো, আজকের কিয়ামতের ময়দান, এই যে বিশাল মাঠ, এখন হিসাব নিকাশ, এটার আজকের রাজত্ব কার? কোনো জবাব আসে না, দিন পতন নীরবতা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব একমাত্র আমি রব, আমি কাহ্হার, জব্বার কাহ্হার, আমি আল্লাহ আজকের রাজত্ব, আর কারো কোনো ক্ষমতা নাই, আর কারো কোনো ক্ষমতা নাই। এজন্য একজন বান্দার সব কিছু চিন্তা করতে হবে আখিরাত কেন্দ্রিক। এটাকেই বলে তাকওয়া।
এটা কি বলে? মাইয়াত্তাকি আনিশ শিরকি ওয়াল মাআসি, যে জিনিসটা করলে আপনার শিরিক হয়ে যেতে পারে, যে জিনিসটা করলে আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর তাজান্নুবু ইয়াদুররু ফিল আখিরাহ, আখিরাতে ক্ষতিকারক যে কোনো জিনিস থেকে বাঁচে থাকার নামে মুত্তাকি। এটাই তাকওয়া, যে এই কাজটাই করবে এটা আমার আখিরাত ক্ষতি করবে কিনা, আমার পরকাল ক্ষতিগ্রস্ত করবে কিনা। কিন্তু আমরা বেখবর, দুনিয়া নিয়ে পাগল। দুনিয়া সামান্য একটা বস্তু, এই সামান্য জিনিসটা অন্য একদিন হয়তো আলোচনা করা যায়, মানে একেবারে সামান্য জিনিস, মাতাউল হায়াতের দুনিয়া, এত ক্ষুদ্র জিনিস। বারবার বলছে দুনিয়াটাকে আখিরাতে বিনিময় বিক্রি করে দিও না, দুনিয়াতে ঠগো, আখিরাতে ঠগো না, দুনিয়াতে ঠগো। কিন্তু দুনিয়াতে জেতার জন্য ভাইকে খুন করে, ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দেয় দুনিয়াতে জেতার জন্য, কিন্তু সে আখিরাতটা নষ্ট করে খেয়াল এই চিন্তা করে দুনিয়াতে না, তারে এক ইঞ্চিও ছাড়তে পারবো না, দুনিয়ার চিন্তা, দুনিয়াবি চিন্তা। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হয়েছে আশুরা। কি? আশুরা, মুহররম মাস, হিজরির একেবারে প্রথম মাস, 12টা মাসের প্রথম মাস, সম্মানিত মাস, আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আশুরা, আষাঢ় মানে হলো 10, এই 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা আম যদি জানা আনে এটা রেখো আষাঢ় 10। আর আশুরা হলো 10ম, একটা 10 নম্বরটা যেটা, এটা রেখো আশুরা। 10 তারিখ রেখো আশুরা। 10 তারিখে কি বলা হয়? মুহররমের মাসের 10 তারিখ আশুরা। এবার আল্লাহ রাসূল কি বলেছেন শুনেন আশুরার ব্যাপারে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। রমজানের পরে সর্বোত্তম রোজা হইল মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? বুখারী মুসলিম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের শেষে 13টা গুণের কথা বলা হয়েছে। এর মধ্যে একটা গুণ হইল বান্দার এমন গুণ থাকতে হবে, ওই বান্দা আল্লাহর বান্দা, ওই বান্দা আল্লাহর নিকটতম প্রিয় বান্দা, যেই বান্দা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সে রাতটা কাটায় আল্লাহর কাছে কি সিজদা, রুকু, সুজদা ওয়া কিয়ামা, দণ্ডায়মান অবস্থায়, সিজদা অবস্থায়, নামাজের অবস্থায়। কি অবস্থায়? এই নামাজ মানে তাহাজ্জুদের নামাজ। এই নামাজ মানে কি? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করছেন, এগুলা তো আল্লাহর অর্ডার। এই অর্ডারের বাইরে যেটা আল্লাহকে আপনি দিবেন সেটা হইল নফল, এটা হইল তাহাজ্জুদ, রাত্রের নামাজ, সেটা হইল তাহাজ্জুদ। এটার গুরুত্ব বেশি, এটা আল্লাহর কাছে একটা নিকটবর্তী করে দেয়, আল্লাহর কাছে নিকটবর্তী করে দেয়। আপনি যেই কোনো বিপদে পড়েছেন, যেই কোনো সমস্যায় পড়েছেন, রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, পয়সা লাগবে না, কিছু লাগবে না, পয়সাও লাগবে না, কিছু লাগবে, চোখের পানি কাটাইয়া, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি মেহেরবান, আমি এই সমস্যা করছি, সমাধান করে দাও। আপনি 1 দিন 2 দিন আল্লাহর কাছে নিরাশ না হইয়া আপনি আবেদন করতে থাকেন, একদিন দোয়া কবুল হয়ে যাবে। কি হবে? বান্দা যত দোয়া কবুল করে, প্রত্যেক দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু যেটা বান্দার জন্য কল্যাণকর সেটা দুনিয়াতে দেন, আর যেটা বান্দার জন্য কল্যাণকর না ওটা আখিরাতে রেখে দেন। কোনো দোয়া আল্লাহ ফেরত দেন না, কারণ আল্লাহ তো অক্ষম না যে আপনি কিছু করতে পারবো, কিছু পারবো না। আল্লাহ কি সক্ষম? আল্লাহর বান্দার কোনো কি নাই, শেষ নাই, অভাব নাই। কিন্তু যেটা বান্দা, যেমন একটা বাচ্চারা আপনি এখন এই সব কিছু আপনি তারা খাইতে দিবেন না, কেন? এটা তার জন্য এখন ভালো না। সে কিন্তু দোকানে গেলে এটা চাইবো, সেটা চাইবো, ওইটা চাইবো, কিন্তু সব কিছু আপনি তাকে, তার পেট এটা সেরবে না। কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। এরপরে আয়াতে ويقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما।
আল্লাহর কাছে জাহান্নামের চেয়ে আশ্রয় চাও। আল্লাহ বলে দিচ্ছে, এ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আল্লাহর কাছে কি চায়? জাহান্নামে যায়। যে জাহান্নামটা কঠিন কঠিন অবস্থা, জাহান্নামকে ভয় পাইতে হইব। অন্তত কোনো কোনো ওয়াইদিন যে সমস্ত কথা ছাড়ে, জান্নাত তো ডরায় না। আরে ওই যাইব এই কথা, কোথায় চলে যাবে এই কথা, কি বলে না বলে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে এতটা কাছাকাছি ছিলেন, এতটা আমল যখন যা করছে তা পালন করছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন কাঁদে, কি হুজুর আপনি কাঁদেন কেন? আপনি তো বেহেশতের সুসংবাদে পাই গেলেন। তোরে ভাই, এই যে 1 মাস রোজা রাখলাম, তোমরা তো রোজা রাখা তোমাদের সব গুনাহ মাফ করে আইছো, আমারটা হয়েছে না হয়েছে আমি তো খবর পাই। আমি তো, তারা কতটা বিনয়ী ছিল, কতটা ভীত ছিল। আরে আল্লাহ না জানি কি করে, আরে না জানি পিছলে যায়, না জানি কি করে। আর আমরা একেবারে কি মানে বীরদর্ভে বলতেছে, কোনো কিছু ভয় পাই না। যদি মন কিনোকে ধরে অমুকের নাম বলে দিব। আরেকজন বলতেছে মানে এগুলি ইমান হরণ করার কথা, কত মানে কথা, গর্বের কথা, গর্ব অহংকারের কথা। ওই জিব্রাইল আইলে অমুকের কাছে আগে যাইব, এরপরে তার ইয়ে করব। এত সহজ জিনিস, এত সহজ, এত সহজ হইলে আল্লাহ রাসূলের তো এত সহজ কে ছিল? সাহাবায়ে কেরাম কিচ্ছু করা লাগতো না। রাসূলের কাছে হুজুর আপনি সুবাস করলে তো জান্নাত, কিচ্ছু করা দরকার ছিল না। এত মৃত্যু, এত শাহাদাত কি জন্য ছিল? যদি এত সহজ জান্নাত হইতো। আবার সহজ, আবার সহজ, কঠিন। কিন্তু আপনাকে ভয় পাইতে হবে, ভয় থাকতে হবে আল্লাহর কাছে। আর তাকওয়াটা এটাই, বাইনাল খাউফি ওয়ার রেজা, ভয় এবং আশা। একবার হতাশ হয়ে গেলেও আবার আপনি সমস্যায় পড়ে যাবেন। জান্নাতে যাবো এই আশাও থাকতে হবে, আবার ভয় থাকতো, না জানি পিছলাই পড়ে যায়, না জানি কি পিছলাই পড়ে যায়। কথা তো অনেক আসে। এক লোক এক বাজারে গেছে, যাওয়ার পরে সে একটা 100 টাকা বা 500 টাকার নোট দিচ্ছে। বাজার টাজার করার পরে, নোট দেওয়ার পরে এতে দোকানদার বলছে, ভাই আমি তো জাল নোট। কি নোট? জাল। হ্যাঁ, টাকার বেহুশ হইয়া পড়ে গেছে, বেহুশ হইয়া পড়ে গেছে। আরে ভাই 500টি আপনি পড়াই দিবেন, এটা বেহুশ হওয়ার কি আছে? তো আমি টাকার জন্য বেহুশ হই না। কালকে কিয়ামতের ময়দানে যখন হিসাব চাওয়া হবে, আমি যে আমল নিয়ে গেছি, আমল যদি বলে আমলটা জাল, আমি তো আর যাওয়ার সুযোগ নাই, রিটার্ন হওয়ার সুযোগ আছে না। কথাটা কত বড়। সেদিন যায় যে আমি যা আমল করছি বলে যদি আমলটি জাল, আমার আমল গ্রহণ করা হবে, তখন আমি কোথায় যাব? তখন আবার কি অবস্থা হবে? এখন আমি বাড়ি যাই আর টাকা নিয়ে আসবো, আপনি আমাকে ধরবেন না। এই জন্য আমল করতে হবে কোরআন হাদিস অনুযায়ী, যাতে জাল না হয়। কি হয়? দুনিয়াতে জাল দলিল ছাওয়ানোর জন্য আপনি কত উকিলের কাছে যান, কত জায়গায় যান। এই দুনিয়াতেও আপনি আমল করতে হলে আপনি সহি লোকের কাছে যাইতে হবে, সহি লোকের কাছে যেতে হবে। যাক, তো আমাদের বিষয় হলো মুহররম। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, عن عباس رضي عبد الله بن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালাম্মা قدم النبي صلى الله عليه وسلم المدينة, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন। কোথায়? মদিনায়। দেখলেন যে ইহুদিরা ইয়াউমা আশুরা রোজা রাখে। সমা ইহুদা আশুরা রোজা ইহুদিরা রাখে। মুহররমের 10 তারিখ রোজা রাখতেছে। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এটা যে কোন দিন যেদিন তোমরা রোজা রাখতেছ, এটা যে কোন দিন? কে জিজ্ঞাসা করছে? রাসূল জিজ্ঞাসা করছে। সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলো, মদিনা যখন আসলাম, মদিনা তো এর আগে আসে নাই, এখন মদিনা দেখতেছে রোজা রাখতেছে, আজকে কোন দিন, কি কারণে রোজা রাখতেছে? ক্বালু, এবার সাহাবায়ে কেরাম বলেন, আইয়ামুন আযীম, এটা তো আজ বিশাল একটা দিন। আনজাহুল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মূসা আলাইহিস সালাম তার কওমে নাজাত দিয়েছেন। কি দিয়েছেন? 10ই মুহররম কি দিয়েছেন? মূসা আলাইহিস সালাম কাহিনী জানেন না? ফেরাউন যখন তাকে ইয়া দিল, তখন তো এই যে নীল নদের ভিতর দিয়া ইসনা আশরাতা আইনান, 12টা রাস্তা হয়ে গেল। এও ঢুকলো, পিছে দিয়ে ফেরাউনের সৈন্য সামন্ত ঢুকলো। মূসা আলাইহিস সালাম তার সৈন্য নিয়ে উপরে উঠে গেলেন, একবার পানি এসে তাকে ডাবাই দিল। এই জন্য বলতেছে আনজাহুল্লাহু কাওমাহু মূসা ওয়া কওমাহু, মূসা তার কওমকে এই দিন মুক্তি দিয়েছেন ফেরাউনের কবল থেকে। ওয়াগাররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফেরাউন আর তার জাতিকে ডুবাইছেন এই দিনে। কোন দিনে? 10ই মুহররম। কোন দিনে? 10ই মুহররম।
এইবার কে বলতেছে? রাসূল জানতেছে যে কেন রোজা রাখতেছে, তো বলতেছে এই দিনে মূসা ইসলামকে ইয়া করছে। তো ফাসামা মূসা শুকরান, মূসা ইসলাম এই দিন শুকরিয়া নামাজ, এই শুকরিয়া রোজা রাখছে। কি রোজা রাখছে? শুকরিয়া। তো সুতরাং আমরা রোজা রাখছি, আমরাও রোজা রাখছি। তাহলে ইয়ানে একটা শিক্ষার বিষয়, বিপদ আপদ থেকে উদ্ধার হইলে আপনি রোজা রাখতে পারেন শুকরিয়া হিসাবে। শুকরিয়াটা রোজা রাখা যায়, নামাজ রাখা যায়। মূসা ইসলাম এত বড় বিশাল মুক্তি দিয়েছেন, তিনি রোজা রাখছেন। এটা কোন দিন ছিল? 10ই মুহররম। 10ই মুহররম বহু ঘটনা। প্রথম বৃষ্টি জমিনে পড়ে 10ই মুহররম, নূহ আলাইহিস সালামের নৌকা এই ভিড়ে 10ই মুহররম। তারপরে মূসা ইসলামের এটাও 10ই মুহররম, কিয়ামত হইব সেটাও 10ই মুহররম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত সেটাও 10ই মুহররম। যদিও এই হাদিস ইমাম শাহাদাতের আগের হাদিস। তো এই 10ই মুহররম অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলত। তো এখানে আমার শিক্ষা হলো, যদি কোনো বিপদ আপদ থেকে আপনি একটা বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান, শুকরিয়া তান আল্লাহর কাছে, কি একটা রোজা রেখে দিবেন, 2টা রোজা রেখে দিবেন। কয়টা? 2টা রোজা রাখবেন। তো মূসা ইসলাম শুকরিয়া তান রোজা রেখেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তো আমি আরো বাড়াই দিব। কি জন্য? তাহলে আমরা শুকরিয়া বেশি বেশি আদায় করবো কার জন্য? নিজের জন্য। আমরা বাড়াই দিব বলছে আল্লাহ। আল্লাহ বাড়ালে তো অভাব নাই। এবার ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমারা সিয়ামি, এবার রাসূল নিজেও রোজা রাখলেন, সাহাবায়েকেও রোজা রাখার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরামদেরকে কি করলেন? রোজা রাখার নির্দেশ দিলেন। যে মূসা ইসলাম যেহেতু শুকরিয়া রাখছে, তা আমরাও তো বলছে আওলা আহাব্বু আওলা বি মূসা, তা আমি যেহেতু সে আমার ভাই, আমারও হক হইল তার জন্য রোজা রাখা। সেও নবী, আমিও নবী। তো রাসূল নিজেও রোজা রাখলেন আর অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। এখন রোজা কয়টা রাখবেন? কয়টা? কমপক্ষে 3টা বা 2টা, একটা রাখা যাবে না। এটা আরেকটা হাদিস বলতেছি। ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামা আশুরা ওয়া আমারা বিসিয়ামি, আশুরা দিন রোজা রাসূল নিজে রোজা রাখছেন এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন। কোন দিন? 10ই মুহররম। ফাকালু আসহাবু রাসূলিল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাহু ইউআযিমুল ইয়াহুদা ওয়ান নাসারা, হুজুর এই দিনে তো ইহুদি নাসারারা এটারে সম্মান করে। বুঝাইলো আর কি, আমরা কি এই দিন রোজা রাখবো? এটা তো ইহুদি নাসারারা সম্মান করে। তো এদের লোকে তো আঙ্গ মিল হয়ে গেল। রাসূল কি বলেন শোনেন, লাইন কাবে, যদি আমি পরে বলি ইদাল কাবেলে লাইন বাকি, তো যদি আল্লাহ আমারে বাঁচাই রাখে ইলাল কাবেল, আগামী বছর, তাহলে আমি তোমাদেরকে আমি রোজা রাখবো 9ম তারিখেও। কয় তারিখে? তাহলে আমরা হাদিসে 2 দিনের কথা পাইলাম। 9 তারিখে যত রাসূল বেঁচে থাকলে তাদের সাথে যাতে একত্র না হয়, এরা একদিন রাখছে, আমরা 2 দিন রাখবো। কয় দিন? 2 দিন। এই জন্য একদিন রোজা, নফল রোজা রাখাটা মাকরু বলেছে অনেকেই। কারণ ওই যে হিন্দুরাও একাদশী পালন করে একদিন, এই জন্য ইহুদিরাও নাসারারা হেরা রোজা রাখে। তা আমরা, আল্লাহ রাসূল বললেন যে এই বছর তো একটা রাখি বলছে, যেহেতু 9 তারিখ গেছে গা, তো আগামী বছর যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে তাহলে রাখবো কয়টা? 2টা। তাহলে আমরা এই 2টা রাখতে পারি, বা 3টা রাখলে সবচেয়ে ভালো। সোম মঙ্গল বুধ, বা বুধবারেই তো 10ই মুহররম, তাহলে সোম মঙ্গল বুধ রাখতে পারেন, বা মঙ্গল বুধ বৃহস্পতিবার রাখতে পারেন। 3টা মিলাইয়া রাখতে, তো 9-10 যেন ঠিক থাকে, কমপক্ষে 9-10 ঠিক থাকে, যেটা আল্লাহ রাসূল বলেছেন এই কথা। এই আশুরার ব্যাপারে আরো হাদিস, আরেকটা হাদিস বলি। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, আরবাউন, আরবাউন কত? 60টা জিনিস, লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা জিনিস কখনো ছাড়তেন না। কয়টা? 60টা জিনিস কখনো ছাড়তেন না। 1 নম্বরে সিয়াম ইয়াউম আরাফা, সিয়াম ইয়াউম আশুরা, আশুরা রোজা কখনো ছাড়তেন না। ওয়াল আশরা, আশরা হইল 10, মানে 10 রোজা বলতে 9 রোজা, অর্থাৎ এই ইয়াউমুল হজ্জের মাসের প্রথম 9 রোজা এটা ছাড়তেন না। এটা 9 রোজা কি করতেন না? ছাড়তেন না।
ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3 রোজা ছাড়তেন না, প্রত্যেক মাসে 3 রোজা, এটা একটা কন্টিনিউ করতেন। তারা 14-15 আইয়ামে বীজের রোজা যেটাকে বলে, এটা কখনো ছাড়তেন না। ওয়া রাকাতানে কাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত, এটা কখনো ছাড়তেন না। কয়টা দিন ছাড়তেন না? 4টা। কি কি? আশুরা রোজা, তারপরে হজ, জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 দিন বলতে 9 দিন, 10 দিন তো হজে, প্রথম 9 দিন, তারপরে হইলো এই আইয়ামে বীজের 3 দিন, আর হইলো ফজরের 2 রাকাত সুন্নত, এটা কখনো আল্লাহ রাসূল কি করতেন না? ছাড়তেন না। মানে এগুলার গুরুত্ব, যেটা আল্লাহ কন্টিনিউ করছেন, এটার গুরুত্ব আছে। তার একটা হাদিস আসছে, আহতাসিবু আলাল্লাহ সাওমি ইয়াউম আশুরা, আশুরার রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা করি, আইয়ুকাফিরাস সানাতা কাবলাহু, আল্লাহ আমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। পূর্বের 1 বছরের গুনাহ মাফ করবেন যদি কেউ আশুরা রোজা রাখে। কোন রোজা? আশুরা রোজা। তাহলে আশুরা রোজা আল্লাহ রাসূল আদেশ করছেন, আল্লাহ রাসূল নিজে করছেন। আবার এই দিনে বিশাল বিশাল ঘটনা ঘটেছে এই 10 মুহররম, আবার কিয়ামতও হবে 10 মুহররম। তাহলে এই দিনটার অনেক ফজিলত গুরুত্ব আছে, এই জন্যই আমরা এই দিনে রোজা রাখবো যাদের সম্ভব হয়। আপনারা মহিলাদেরকে বলে দেবেন, যেহেতু মহিলারা রোজা রাখে, তাহলে কম 3টা অথবা কমপক্ষে 2টা, কমপক্ষে 2টা। তাহলে মুহররম মাস আরবির প্রথম মাস, এটা বলছে শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস। আল্লাহর মাস মানে আল্লাহর তাআলা ফজিলতপূর্ণ বোঝানো হয়েছে, আল্লাহ এখানে নিসবত করে ফজিলতপূর্ণ কথা বলা হয়েছে। তো এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহররম মাসের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। আর এখানে যে বিষয়গুলি আমাদের আসছে সেটা হইল তাহাজ্জুদের নামাজ, যদি পারি আমরা যারা মুরব্বী আছে বা যারা আছি, আমাদের শুকরিয়া হোক, বিভিন্ন সমস্যা হোক, এটা আল্লাহর কাছে আমরা এই 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ আমরা পড়তে পারি। আর এই খুতবার শেষের একটা অংশ, ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা যারা পরিমাণ ভালো হইলো আল্লাহ যা আপনারে দিব, আবার একটা খারাপ হইলো এটাও আপনাকে দিব। এই মনের ভিতরে এটা মনে রাখতে হবে, হারে আমি যা করি এটা তো আল্লাহ দেখতেছে। সিসি ক্যামেরার মতো কি করতেছে? আল্লাহ দেখতেছে। আমার যা বলি, যা কথা বলি, যা করি সব কেউ দেখে না, গোপন আপনি করতেছেন, কিন্তু কে দেখে? আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে স্পষ্ট সব কিছু দেবে, একটা সব দেবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এগুলো আক্ষেপ করবে, আরে ছোট বড় কিচ্ছুই তো বাদ যায় না, ছোট বড় কিচ্ছুই তো বাদ যায় নাই, সব লেখা থাকবে। এই জন্য এটা মনের ভিতরে রাইখা তারপরে আমাদের ইবাদত বন্দি করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? ইবাদত বন্দি আর কারোর জন্য হবে না, একমাত্র আল্লাহর জন্য। কিন্তু তরিকাটা হবে রাসূলের, তরিকাটা হবে রাসূলের। এই 2টা বলেছি, ইবাদত হইল আল্লাহর জন্য, তরিকাটা হইব রাসূল। রাসূল কেমনে শিখাইছে সেটা, আল্লাহ রাসূল ইবাদত করছে আল্লাহর জন্য, সাহাবায়ে কেরাম করছে আল্লাহর জন্য, আমরাও করব কার জন্য? ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু ইবাদত কেমনে করবে এটা আমরা জানি না, শিখাইছে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে শিখাইছে, সেইখান থেকে আমরা শিখি। এর বাহিরে আর কোনো কথা নাই, আর কোনো কিছু বানানো যাবে না, ইসলামকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। তাইলে ওই যে জাল নোটের মতো হয়ে যাবে, আমল দুনিয়ার আমল ঘাটতি করে নিবেন, কিন্তু যাই দেখবেন ফাও, কাজ হবে না। আর একটা জিনিস হলো পরের হক, পরের হকটা কঠিন। আল্লাহর হক আল্লাহর কাছে কান্দে কাটি মাফ করতে পারবেন, পরের হকটা মাফ হবে না। আল্লাহ করতে পারেন, করবেন না, আল্লাহ করবেন না। এই জন্য কাল কিয়ামতে বহু আমল নামা, বিশাল আমল নামা লই হাজির হইব। আরে আমল আর আমল, এক ব্যক্তি হুজুর আমি তো তার কাছে এই পাই, ওইলে আমি তো, তখন তো আপনার টাকা দিয়ে নিয়েছে, সে আমি এটা নিছে, ওইটা নিছে, ওইটা নিছে, আমি এটা পাই। এখন তারে তো আপনি টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন না। একমাত্র একটা জিনিস আছে, আমল। কি আছে? আমল। এই আমল তার এটা দিতে দিতে দেনা পরিশোধ করতে করতে এনার আমল খালি, কিন্তু দেনাদার কমে নাই, দেনাদার কি নাই? কমে নাই। এবার তাদের বদ আমল এই লোকের দেওয়া শুরু করব। যে লোকটা গাড়ি বান্ধে আমল লই গেল, কিন্তু কালকে আমার ময়দানে ওই বদ আমল আরেকজনে গুণা লইয়া সে জাহান্নামে গেল।
কি কারণে? ওই যে দেনা রয়ে গেছে। এই জন্য দুনিয়া থাকতে পরের হক পরের দেনা দিয়া যাবেন। দুনিয়াতে কম খাইবেন, একবেলা কম খাইবেন, না খাই থাকবেন, কিন্তু আখিরাত নষ্ট হইতে দিবেন না। আখিরাত নষ্ট করা যাবেন না। দেখেন না এখন পেপার পত্রিকায় দেখলে এত 1000 কোটি টাকা, এত টাকা খায় করটুক, কিন্তু দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াতে চলার জন্য বেশি লাগে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।